সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 5.1-এর 30 নম্বর অঙ্কটি। চলো দেখে নেওয়া যাক 30 নম্বর অঙ্কটি কিভাবে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, যখন তোমরা দেখবে অঙ্কে কোনো মান দেয়া আছে, তখন অঙ্ক করার শুরুতেই লিখে নিবে যে দেওয়া আছে। অঙ্কটির সমাধান হচ্ছে, প্রথমে কি লিখবো আমরা? দেওয়া আছে। দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কি দেওয়া আছে সেগুলো তোমরা আগে লিখে নিবা, যে a প্লাস বি সমান 5 এবং এ বি সমান 12। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখাও যে বলছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। তো বাম পক্ষে যা আছে তা লিখে নিবে, যে বাম পক্ষে অর্থাৎ LHS সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলছে যে বাম পক্ষ অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, অর্থাৎ ডান পক্ষের মান 1 আসবে। তো আমরা যদি a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র বসাই, তো প্রিয় শিক্ষার্থীরা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানো? তো কি তোমরা যারা জানো তারা a স্কোয়ার বি স্কোয়ারের সূত্রটি একটু কমেন্ট বক্সে জানাও। তো আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, দেখো সূত্রটি হচ্ছে এরকম, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এবং শিক্ষার্থীরা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ দেওয়া আছে উপর নির্ভর করে স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হবে একবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং একবার হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল রাখবা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এই দুটির মধ্যে যে কোনো একটা বসবে। তো দেখো দেওয়া আছে a প্লাস বি, অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র বসবে a প্লাস বি এরটা, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারেরটা। তো আমরা এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখবো। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মান বসাবো। a প্লাস বি, অর্থাৎ a প্লাস বির মান কত? 5, যেহেতু স্কোয়ার আছে তাহলে 5-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab। এর মান কত? 12। তাহলে 5-এর উপর স্কোয়ার মানে কি প্রিয় শিক্ষার্থীরা? 5-এর বর্গ কত? দেখো 5 5 25 মাইনাস 12 দুগুণ 24, অর্থাৎ 25 থেকে 24 বাদ দিলে কত পাবো আমরা? 1। অর্থাৎ দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের মান চলে এসেছে। রাইট হ্যান্ড সাইডের মান কত? 1, অর্থাৎ এটাই আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তার প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদের অঙ্কে বলেছিল যে বাম পক্ষ অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? 1 আসবে ডান পক্ষে, অর্থাৎ আমাদের অ্যান্সারও দেখো ডান পক্ষে 1 চলে আসছে। তাহলে অতএব এই ধরনের অঙ্কে অ্যান্সার লিখতে হবে না, আমাদের লিখতে হবে কি? দেখো, যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখো অঙ্কে কি বলছিল? দেখাতে বলছিল, তো দেখাতে বললে লিখতে হবে শুড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো।